নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। সবার ১ম এ ঘুম থেকে উঠে যে কাজটা করি, জানালা দরজা সমস্তটা খুলে দিই। তাতে কি হয়, বাইরের ফ্রেশ হাওয়াটা ঘরে আসে, ভীষণ ভালো লাগে। জানালা খুলতেই দেখলাম সুন্দর একটা ফুল ফুটেছে গাছে। আর এই ফুলটা দেখে এত ভালো লাগলো, মনটা মনে হচ্ছে যেন এমনিতেই ভালো হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে জানালাটা খুলে দিয়েছি। এরপরে চলুন বেলকনির দিকে যাওয়া যাক। এইদিকেও দেখি গাছের কি অবস্থা। সকালবেলায় ঘুম থেকে উঠলেই একটুখানি গাছগুলোতে চোখ পড়লে বেশ মনটা ভালো লাগে। এখন যেহেতু বাবুদের স্কুলটা হয়ে গেছে একদম সকালে মর্নিং আরকি। তো সেইজন্য ওকে সকালবেলায় ঘুম থেকে তুলে স্কুলে রেডি করতে হবে। এখন ওই ৬টা মতন বাজে আর ৬:৩০ মধ্যেই ওদের বাস আসে। তো বিবেককে তুলে ওকে আরকি রেডি করে দেব। আর এখন যেহেতু ওদের এক্সাম চলছে, তো সেই কারণে সেরকম গোছানোর কিছুই নেই। শুধু বোর্ডটা দিয়ে দিলেই হবে। আর ৯:৩০ ১০টার মধ্যেই বিবেক আরকি চলে আসে। বাবুকে রেডি করে তারপরে এই যে নিচে নেমে পড়েছি। ওকে বাসে তুলে দিয়ে তারপরে আরকি ওপরে যাব। ৬:৩০ বাজছে আর দেখুন কিরকম মানে রোদ উঠে পড়েছে। ওইজন্যেই এখন আর হাঁটতে যাওয়া হয় না। আগে যেহেতু বিবেকদের স্কুলটা ছিল ১০টায়, তো সেইজন্যই হাঁটতে যেতাম। আর এখন ওই যে সকালবেলায় স্কুল হয়ে আমাদের হাঁটাটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই যে ওদের বাস চলে এসেছে। ওকে বাসে তুলে দিয়ে এরপরে এই যে বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটা সময় কেটেছে, অনেক টুকটাক কাজ এর মধ্যে গুছিয়ে নিয়েছি, চা করেও খেয়েছি। আর এখন চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে আরকি। এখন বানাবো একটুখানি স্যান্ডউইচ। তো ওই জন্যই সমস্তটা কাটাকাটি করে নিচ্ছি। বড় একটা ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম, ভেতর থেকে দেখুন পচে গেছে। তো বুঝতে পারিনি ক্যাপসিকামটা উপর থেকে দেখতে এত ভালো ছিল আর ভেতরে দেখুন কিরকম পচা। সবজি কাটতে থাকি আর কিছু মিষ্টি বোন দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। একটা বোন আমাকে কমেন্ট করেছে মৌসুমী ব্লগ থেকে, "অসাধারণ লাগলো ভিডিওটা দিদিভাই, ভালোবাসা অবিরাম রইলো সবসময় দিদিভাই।" থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি আমাকে প্রত্যেকদিন কমেন্ট করো। তোমার কমেন্টগুলো পেয়ে আমার ভীষণ ভালো লাগে। এভাবেই পাশে থেকো। নিরু মম ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, "জানো তো তোমার ভিডিও বেশ ভালো লাগে, তবে একটা জিনিস বেশি ভালো লাগে যেটা তোমার টাইটেল বেশ সোজাসাপটা থাকে আর তোমার গাছগুলো খুব সুন্দর।" থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থেকো। আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আপনারা কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়লে না একদম মন ছুঁয়ে যায়। ভীষণ ভালো লাগে আপনাদের এত ভালোবাসা পেয়ে। এভাবেই সবাই পাশে থাকবেন। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যেই ডিমটাও ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর তার সাথে দিয়ে দিয়েছি মিক্স হাব, যেটা হচ্ছে ওই অরিগানো, তারপরে আরো অনেক কিছু মেশানো থাকে যেটা আর কি পিৎজাতে দেয়। ওটা দিয়েছি আর সাথে এই যে সস দিয়ে দিলাম। তবে জানেন তো সসটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। যেটুকুনি ছিল ওইটুকুনি দিয়ে দিয়েছি। সস একটা আনতে হবে। এই স্যান্ডউইচটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর আমার হাতের স্যান্ডউইচ খেতে না মিঠুদি ভীষণ পছন্দ করে। তো ওই জন্যে আমি এটা নিয়ে ২ দিন হলো স্যান্ডউইচ বানালাম। এর আগেও একদিন বানিয়েছিলাম আর এই যে আজকে আবারও বানিয়ে দিচ্ছি। তো সাথে এই যে একটুখানি চিজও দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে একটুখানি এপিঠ-ওপিঠ করে সেঁকে নেব, তাহলেই হবে। বাটার দিয়ে ভালো করে আরকি স্যান্ডউইচগুলো সেঁকে নিচ্ছি।
তাওয়াতেই সেঁকে নিচ্ছি। আমার স্যান্ডউইচ মেকারটা না ওই বাড়িতে রয়ে গেছে পুরনো ফ্ল্যাটে আরকি। তো সেইজন্যে আমি তাওয়াতেই করে নিচ্ছি। তাওয়াতেও বেশ ভালো মতোই সেঁকা যায়। এপিঠ-ওপিঠ উল্টে, উল্টে। একটু অসুবিধা হয় ঠিকই, তবে তার মধ্যেও সুবিধে করে নিই আমি। তো যাই হোক, হয়ে গেছে আমার সুন্দর স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে। চলুন তাহলে দুজনে মিলে গল্প করতে, করতে স্যান্ডউইচ খেয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। ঘরের যা টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আমি, মিঠুদি আর বিবেক যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। আর এই যে দেখুন আমাদের এখানে অষ্টম প্রহর শুরু হবে, সেই জন্য প্যান্ডেল হয়েছে। আর মিঠুদি হচ্ছে কাল চলে যাবে, সেজন্য ভাবলাম আমার বাপের বাড়িটা একটুখানি ঘুরিয়ে দিই। মা অনেকদিন ধরেই বলছিল যে মিঠুদিকে নিয়ে আসবি। তবে মিঠুদি এটা ১ম বার নয়, এর আগে আরও ২ বার যখন এসেছিল তখন কিন্তু আমার বাপের বাড়ি ঘুরে গেছে। তো যাই হোক, মা এই যে গাছপালা যেগুলো লাগিয়েছিল সেগুলোই আরকি মিঠুদি দেখছিল যে মা কত গাছ লাগিয়েছে। তো এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে গাছপালাগুলো একটু দেখে তারপরে এই যে ভেতরের দিকে আরকি ঢুকবো। আর এই যে আমি আর মিঠুদি চলে এসেছি। মা কিন্তু রান্না-বান্না সমস্ত গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছে। আর এখন বাজছে প্রায় ওই ২টো মতন। ২টোর থেকে বেশিই হবে, কম হবে না। ঘড়ি যেহেতু দেখিনি। তো যাই হোক, আমাদের বাড়িতে কাজ এখনো কমপ্লিট হয়নি। অনেক কাজ এখনো বাকি রয়েছে। আর এই যে মা রান্না-বান্না করে রেখেছিল। আসতেই আমাদের আরকি খেতে দিয়ে দিয়েছে। তো মা রান্না করেছিল মুসুরি ডালের বড়া, আমের টক, তারপরে ডিমের অমলেট করে তরকারি করেছিল। এখন বাজে সন্ধ্যে ৭টা। মায়ের বাড়ি থেকে যাওয়ার পথে আমরা রিলায়েন্সে ঢুকেছিলাম কিছু টুকটাক কেনাকাটা করব বলে। তো মিঠুদি, আমি আর সাথে রয়েছে বিবেক। তো আমরা এই যে সমস্ত জিনিস দেখছিলাম। মিঠুদি ওর হাসব্যান্ডের জন্য আর কি ড্রেস দেখছিল। আর আমরা টুকটাক জিনিসপত্র অনেক দেখেছি। কেনাকাটা করে এই যে বিল করে এরপরে বাড়ির দিকে আর কি রওনা দেব। যাওয়ার পথেই একটা দোকান পড়েছিল, সেখানে দাঁড়িয়েছি। এই যে চপের দোকান। ভাবলাম এখান থেকে একটু চপ নিয়ে যাই, বাড়িতে গিয়ে আর কি মুড়ি খাবো। তো মিঠুদি একটু চপ খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য আর কি ভাবলাম চপই নিয়ে যাই, চপ দিয়ে মুড়ি মেখে খাবো সন্ধ্যেবেলায় দুজনে। তো যাই হোক, এখান থেকে চপ নিয়ে নিয়েছি আর এরপরে এই যে বাড়ি চলে এসেছি। চলুন কি কিনেছি আপনাদের দেখাই। তো আমি একটা কুর্তি নিয়েছি, সাথে নিয়েছি একটা ওই সবসময় পরার জন্যে টি-শার্ট আর প্যান্টের সেট। ওই কোয়াড সেটের মতোই আরকি গেঞ্জি প্যান্টটা নিয়েছি। এগুলো একসাথেই সেট করাই ছিল। আর সাথে এই কুর্তিটা নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কোয়াড সেটটাও কেমন হয়েছে সেটাও জানাবেন। রিলায়েন্স থেকে কোনো জিনিস কিনলে তার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা তো জানেনই যে ওখানকার জিনিস ভীষণ ভালো হয়। কাপড় কোয়ালিটিও যেমন সুন্দর আর পরেও সেরকম আরাম। তো ওইজন্যে আমি দুটো এখান থেকে নিয়েছি। বেশিরভাগ আমি রিলায়েন্স থেকেই আরকি ড্রেস কিনি। আগে তো আমি রিলায়েন্স ছাড়া পড়তামই না। যা কিনতাম রিলায়েন্স থেকেই কিনতাম। আর এখন তবুও মার্কেট থেকে চুড়িদারগুলো নিয়ে, নিয়ে আমি কিনে পড়ি। আর আগে কিন্তু কুর্তি পরলে আমি রিলায়েন্স থেকেই পড়তাম। আর এই কুর্তিটা নিয়েছে ৳৫৯৯। এই দামের মধ্যে ভীষণ সুন্দর, সুন্দর কুর্তি ছিল। তো যাই হোক, অনেকটা সময় কেটেছে। চা খেয়েছি, তারপরে মুড়ি খেয়েছি। আর এরপরে রাতের রান্না করতে এসেছি। এখানে আজকে রান্না করব লাউ দিয়ে চানা ডাল। তার সাথে করব সিমইয়ের পায়েস আর পরোটা। তো আমি রয়েছি আর আমার হাসব্যান্ড চলে গেছে। মিঠুদি আছে আর মিঠুদির হাসব্যান্ড আর কি রাতে আসবে। তো দাদা যেহেতু আসবে সেইজন্যই একটু রান্নাটা একটু তড়িছড়ি করে করছি। না হলে আর আমি আর মিঠুদি দুজন থাকলে যাই হোক কিছু খেয়ে নিতাম। তো যাই হোক, এদিকে সমস্তটা কেটে বেটে গুছিয়ে দিয়েছে মিঠুদি আর আমি আর কি রান্নাটা বসিয়ে দিলাম। লাউ দিয়ে ছোলার ডাল আপনারা কারা, কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর চানা ডাল লাউ দিয়ে করলে না ভীষণ ভালো হয় খেতে। আমার তো ভীষণ ভালো লাগে রুটি দিয়ে। তবে এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে সেভাবে খুব একটা ভালো লাগবে না। রুটির সাথেই বেশ ভালো যায়। তো যাই হোক, ডালটা আমি আগেই সিদ্ধ বসিয়েছিলাম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর কি দিলাম। আর এখন এই যে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠুক তারপরে আর কি নামিয়ে নেব। এর ফাঁকে আমি সমস্ত রান্নাগুলো কিন্তু করে নিয়েছি আর ডালটা হলেই হয়ে যাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।